ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহুল্লাযীনা আমানু, প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু আমি আল্লাহ। দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কার কার বন্ধু জানো? 1 নম্বরে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই পৃথিবীতে যারা ঈমান আনে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাই। তাহলে ঈমানদারের বন্ধুকে এখন আল্লাহ যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে, মনে করেন এই দাড়িওয়ালা এই মুরব্বীকে আল্লাহ বলেন যে উনি আমার বন্ধু, যে তোমার ঈমান আছে। ঈমান আছে কিনা এবার টের পাবেন আপনি। এই লোকটা যদি বলে যে আমার ঈমান আছে, তাহলে ওনাকে একটা কাজ এখনই করা লাগবে। ফামায়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সূরা বাকারা 3 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। কোন মানুষ যদি বলে আমি ঈমান এনেছি, আল্লাহ বলেন আগে তাগুত ছেড়ে দে। তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি যদি কেউ করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, আল্লাহ পাক বলেন তার ঈমান এমন মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। তাহলে ওনার এত বড় দাড়ি, এত বড় জুব্বা, এ বয়স দেখলে হবে না, ঈমান আছে না। ঈমান আনতে হলে ওনার আগে কাজ তাগুত ছেড়ে দেওয়া। এখন তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই তাগুত বাংলাদেশে নেই। এখন ওনার ঈমান আছে কেন উনি নিজেই টের পাচ্ছে। উনি কি তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করছে, না তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করছে? বলেন, ওনার নিজের কাছে প্রশ্ন, উনি নিজে করুক। তাগুতের 2 নাম্বার অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। যারা মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে কায়েম করতে চায় তারা তাগুত। আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে ওইটা ছেড়ে দেওয়া লাগবে, তারপরে দাবি কর। এই পয়েন্টটা এসে বাংলাদেশে বহু মানুষ ধরা খাচ্ছে, খাবে। আমরা নেই। কারা কারা আছেন হাত তোলেন তো। কথাকে বুঝি হাত তুলছেন নাকি রওশনের সাদের মতো তার কাটে গেছে? খেয়াল করে কথা শোনা লাগবে ভাই, পাগলামি করার জিনিস না। আমি তাগুতের অর্থ একটা একটা করে কয়টা বললাম। প্রকৃত না থাকলে দেন। আসলে এমন কোন টর্চার নেই আমার এই শরীরের ভেতরে 3টা বছর জালেমরা করে না। মাথার চুল থেকে পা পর্যন্ত একেবারে ধ্বংস করে ফেলিস, জামা কাপড়ও খুলতে পারি না, শরীরও নষ্ট হয়ে গেছে, কণ্ঠটাও বসে গেছে। স্বাভাবিক হতে তো সময় লাগবে, কারণ ওরা যা খাওয়াইয়েছে 3 বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতর, ও কি খাবার নাকি? এত চা দিলে নষ্ট হবে তো। ভাই এটা খেয়ে ফেলে, নষ্ট হয়ে যাবে। এত চা দেয় মানুষ, একটুখানি দেবে, বাবার জিনিস পেয়েছে মনে হচ্ছে, চা দেওয়া দরকার। লক্ষ্মীপুর বাসী খেয়াল করেন এদিকে। আমি ওই লোকটাকে যে উদাহরণ দিয়েছি তাই মানে উনি শুধু না, এখানে বহু মানুষ এরকম আমরা আছি। তাগুত আপনাকে ছাড়াই লাগবে না, তো আপনার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বরে তাগুত ছাড়তে হলে কি ছাড়া লাগবে? যারা আল্লাহর বিধান মানে না, মানতেও দেয় না, এইরকম শক্তির কাছে থাকা যাবে না। 2 নম্বরে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে চায় এরা তাগুত। কি আরো জোরে বলেন, এদের সাথে থাকা। আরো জোরে বলেন, যদি এদের সাথে থেকে ঈমানের দাবি করেন আপনার ওই ঈমান টিকবে না। আল্লাহ পাক বলেন আমি যেহেতু
আমার নামই বললাম, হামজাকে ঈমান আনার কারণে আমি বন্ধুরূপে গ্রহণ করেছি। এখন আমার হামজার প্রতি দায়িত্ব কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ চাই আমার বন্ধুকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে। এই পৃথিবীতে 4,500 ধর্ম আছে, আল্লাহর ভাষায় সব অন্ধকার, শুধু একটা আলো, তার নাম ইসলাম। কি কথা বলেন না? সুতরাং এই 4,500 ধর্মে মতে পথে যারা আছেন, আপনি কিন্তু অন্ধকারের ভেতরে আছেন। এই জন্য জুলুমাত এটা বহু বচন, কিন্তু নূর আল্লাহ এক বচন দিয়েছেন। কারণ ইসলাম কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার এই নিয়ম নীতি থেকে যারা আল্লাহর দিকে, ইসলামের দিকে ফিরে আসতে পারে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কাফের তারাও বন্ধু হিসাবে শয়তান তাদেরকে গ্রহণ করে। এখন শয়তান যেহেতু তাদের বন্ধু, শয়তানের তো কোনো দায়িত্ব আছে না? নেই। শয়তানের দায়িত্ব হচ্ছে তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আমি আবার বলছি, অন্ধকার হচ্ছে দুনিয়ার সব বানানো নিয়ম নীতি ধর্ম, আর ইসলাম হচ্ছে একমাত্র আলো। সুতরাং শয়তান যদি দুনিয়ায় কারো বন্ধু হয়, শয়তানের একটা দায়িত্ব এসে যায়, তাকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে কি করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া যায় সেই রাস্তা খুঁজে বেড়ায়।